একটা গভীর জঙ্গলে থাকতো একটি বাঘ। সে খুব খুশি মনে এই দিন কাটাতো। জঙ্গলের পথে হেঁটে বেড়াতো, নদীর ধারে গিয়ে পানি খেত আর শিকার করে পেট ভর। জীবন তার সুন্দরই চলছে। একদিন হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো। আহা, কি শান্ত এই জঙ্গল! গাছপালা, পাখির ডাক, সবকিছুই কত সুন্দর। আমি তো বেশ ভালোই আছি, কিন্তু যদি আরো ভালো একটা জায়গা পেতাম, যেখানে খাবার হাতের সামনেই থাকবে আর আমায় এত খাটতে হবে না। একদিন হঠাৎ বাঘের মনে দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবলো নিজের জঙ্গল ছেড়ে আরো ভালো জায়গায় থাকবে। তাই সে মনে মনে সিদ্ধান্ত করলো সে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। ওহ, শেয়াল ভাই, তোমার গুহাটা তো দারুণ সুন্দর। তুমি এখানে বেশ ভালোই আছো মনে হচ্ছে। এই বাঘটা আমার গুহা পছন্দ করেছে, হয়তো আমাকে এখান থেকে সরিয়ে দেবে। না না, আমাকে চালাকি করতে হবে। বাঘ ভাই, এই গুহা কিছুই না, এর থেকে অনেক ভালো ভালো জায়গা আছে। সত্যি? এর থেকেও ভালো জায়গা আছে নাকি? হ্যাঁ বাঘ ভাই, এমন জায়গা আছে যেখানে মুখের সামনে খাবার ঘুরে বেড়ায়। শিকার ধরতে হবে, নাপা বাড়ালেই খাবার। আহা, তাহলে তো দারুণ হবে। ওই জায়গাটা কোথায় বলো তো? ওই যে গ্রামটা দেখছো, ওখানেই আছে হাঁস, মুরগি, গরু, ছাগল। চাইলেই তুমি গিয়ে সেখানে রাজা হয়ে থাকতে পারো। লোভে পড়ে বাঘ গ্রামমুখী হলো। সে ভাবছিল সামনে বুঝি তার স্বপ্নের রাজ্য অপেক্ষা করছে। হা হা, তাহলে তো আজ আমার ভাগ্য খুলে গেল। আমি এখনই যাচ্ছি। হা হা হা, এবার মজা হবে বোকা বাঘ। আজ থেকে আর কষ্ট করে শিকার ধরতে হবে না, খাবার তো মুখের সামনে থাকবে। ওহ, এ তো ভুরিভোজ! এমন খাবার তো আগে কখনো পাইনি। বাঘ গ্রামে ঢুকে লোভ সামলাতে না পেরে সে লোকজনের হাঁস, মুরগি, গরু, ছাগল মেরে মেরে খেতে লাগলো। তারপর গ্রামবাসী লাঠি সোঁটা নিয়ে তাকে ধাওয়া করলো। আহ, কি হলো? আমি তো শুধু ভালো থাকতে চেয়েছিলাম। লোভ করলে সর্বনাশ ডেকে আনে। এবার বুঝলে বাঘ ভাই? বাঘ ভেবেছিল খুব সহজেই খাবার পাবে, কিন্তু এখন সে নিজেই ফেঁসে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে সুন্দর কমেন্ট করে লিখে জানাও। কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য। আর যদি তোমরা আমার মতো চালাক হও তাহলে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।